আসসালামু আলাইকুম। আমি কাজীদুল ইসলাম, মালদ্বীপ থেকে। কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘদিন যাবৎ মালদ্বীপে কিন্তু আহ, লোক ধরছে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে। তো মালদ্বীপ কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দিয়েছে যে ভিসা ঠিক করার জন্য। কিন্তু অথচ অনেকেই ভিসা ঠিক করে নাই। এক মালিকের হয়ে অন্য মালিকের এখানে কাজ করা, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ বিভিন্ন দেশে। তারপর আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি। তো এই বিষয়ে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক হওয়া প্রয়োজন। এখনও যারা সতর্ক হন নাই, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা ইমিগ্রেশনের পেজে গেলেই দেখতে পারবেন যে মালদ্বীপের ইমিগ্রেশন সদস্যরা কীভাবে বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গাতে তারা খোঁজখবর নিচ্ছে। যারা অবৈধ বা যাদের কাগজপত্র নাই, জায়গার লোক হয়ে অন্য জায়গায় কাজ করতেছে, তাদের বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে। তো প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন। আর অবশ্যই মানে কাগজপত্রগুলো ঠিক করে যে মালিকের আন্ডারে থাকবেন সেখানে কাজ করার চেষ্টা করবেন। আসলে ভাই, 2-2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে মালদ্বীপ আসবেন, আসার পরে আপনি কাজ করবেন 6 মাস, 2 মাস, 3 মাস, তারপর হঠাৎ করে এইভাবে যদি পাঠায় দেয়, তাহলে এটা সবার জন্যই ক্ষতিকর। পাশাপাশি দেশের জন্য এটা একটা বদনাম। তো আমরা চেষ্টা করব যে বৈধভাবে কীভাবে থাকতে পারি। আসলে বৈধভাবে থাকলে আপনি হয়তোবা অল্প টাকা ইনকাম করতেছেন, কিন্তু দেশে আপনি সঠিকভাবে টাকাটা পাঠাতে পারতেছেন। কিন্তু আপনি যখন অবৈধভাবে থাকবেন, 2 মাস কাজ করবেন, 1 মাস কাজ করতে পারবেন না। এই যে এখন ইমিগ্রেশনে বিভিন্ন জায়গায় রেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা অনেকেই দেখা গেছে যে বের হয় না। এমন বের হয় না যে তাও কিন্তু সমস্যা। আপনার বিভিন্ন বাঙালি গেস্ট হাউসগুলোতে পর্যন্ত ইমিগ্রেশন সদস্যরা তারা তল্লাশি চালাচ্ছে। তো আমরা যদি আমাদের কাগজপত্র ঠিক না রাখি, যে মালিকের আন্ডারে আছি সেখানে কাজ না করি, বিভিন্ন জায়গায় এইভাবে কাজ করি বা দেখা গেছে অবৈধভাবে কাজ করি, তো এটা কিন্তু তাদের দেশে কোনো আয় হয় না। তো তারা স্বাভাবিক, তারা তাদের দেশের আইন অনুযায়ী সেই ব্যবস্থা নিবে। তো আমাদের প্রিয় দেশবাসী বা বাংলাদেশের যে প্রবাসীরা আমরা মালদ্বীপে বসবাস করতেছি, সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করব এবং যে দেশে বসবাস করি সেই দেশের আইনগুলো মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।